আপনারা তো বেলের শরবত, বেলের আইসক্রিম অনেক খেয়েছেন। বেলের পিঠা খেয়েছেন কি কখনো? যদি না খেয়ে থাকেন, হাতের কাছে বেল থাকলে এইভাবে একবার বেলের পিঠা বানিয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন বানিয়ে নিই। কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি। আজকে বেল দিয়ে বানাবো পিঠা। কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে যে কোনো ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি বেলটা ফাটিয়ে নেব। বেলটা ফাটিয়ে বেলের শাঁসটা বার করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। বেলের পাল্প বার করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন কতটা সুন্দর। আমি লিকুইড দুধ নিয়েছি, দুধ গরম করে নিয়েছি। হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি। আমি হাফ বাটি সুজি নিয়েছি, সুজিটা এর সাথে দিয়ে দিলাম। যেই পরিমাণ সুজি দিয়েছি সেই পরিমাণেই ময়দা দিয়ে দিলাম। একটু নুন, কোরানো নারকেল হাফ মালা দিয়ে দিচ্ছি। আমার বেলটা খুব মিষ্টি, আমি 1 চামচ পরিমাণ আখের গুড় দিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে সুজিটা ফুলে যাবে। 1 ঘন্টা পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলছি। দেখুন সুজিটা ফুলে গেছে, ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আরও একটু ফেটিয়ে নিচ্ছি। সামান্য মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। ভাজা পিঠাটা কত সুন্দর ফুটছে। ভাজা হয়ে গেছে, ফুলকো ফুলকো বেলের ভাজা পিঠা তুলে নিলাম। আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচে আমি সব পিঠেগুলো ভেজে নিচ্ছি। দারুণ ফুটছে। সবগুলো পিঠা ভাজা হয়ে গেল। আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তুলতুলে নরম বেলের ভাজা পিঠা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। যেমন নরম তুলতুলে হয় তেমন খেতেও খুব সুন্দর হয়। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।